दर्शक আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই পাথর, সেই মিটফোর্ড পুরান ঢাকার যেই মিটফোর্ড হসপিটালের ৩ নাম্বার গেটের যে এই পাথরটা, এটার ওজন হবে মিনিমাম ২০ থেকে ২৫ কেজি। এটা মানুষ কিভাবে পারে, এই পাথরই বলি আমরা, এই পাথরটা মানুষকে দিয়ে উপরে দিয়ে মেরে ফেলে এবং নৃত্য করে। আসলে আমরা কোন জগতে বাস করতেছি যে দেখেন এই দৃশ্যটা দেখে বাংলাদেশের সকল মানুষ কিন্তু কেঁদেছে। এই ৯-১০ মাসে অনেক কোনো ঘটনা ঘটেছে কিন্তু মানুষ চোখে দেখেনি ভাই। যেমনটি আবু সাঈদের বেলায় ঘটেছিল, ভাইরাল হয়ে গিয়েছিল, মানুষ দেখেছে, কিন্তু এই ঘটনাটাও কিন্তু সবাই দেখেছে। আপনি চিন্তা করেন একটা মানুষ হয়ে কতটা নিষ্ঠুর হলে এই ধরনের কাজ করতে পারে। এবং একটা দলীয় অনেকজনই বলে যে দল কিন্তু এটার দায় নেয় না। আরে ভাই, দল তো একটা দল থেকেই তো সন্ত্রাস তৈরি হয়, দল কেন দায় নেবে না? আমার কথা এটা যে দলকে অবশ্যই দায় নিতে হবে। শেখ হাসিনা যা কাজগুলো করেছে, শেখ হাসিনা কি নিজের হাতে করেছে? করেনি, তার দলের লোকজন করেছে। সেই জন্য কিন্তু ছাত্র জনতার অভ্যর্থনে এমন একটা পতন হয়েছে। তো আমরা এখন যে দলের কথা শুনছি যে বিএনপির যুব দলের নেতা নাকি এই ধরনের ঘটনাটা ঘটিয়েছে এবং যে লোককে মেরে ফেলা হয়েছে সোহাগ, তিনিও কিন্তু যুব দলের লোক ছিল। যে একটা দলের লোক হয়ে মানুষের প্রতি এমন করতেছে, দলের লোককে ছাড়তেছে না, আসলে পরবর্তীতে কি হবে? আসলে এই পাথরটা দেখেই আসলে আমি মর্মাহত হয়েছি। দর্শক, ভিডিওটা শেয়ার করে দিবেন।